কাঁচা আমের আচার তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কাটার পর কিন্তু আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই, তাই প্রথমে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি এখানে কেটে নিয়েছি। আমগুলো আমি লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন চলে যাব আচার তৈরি করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর 400 মিলি দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিব। তারপর দিয়ে দিব এখানে আস্ত 5 ফোড়ন, আদা চা চামচ, রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি মোটা করে রসুন কুচিগুলো করে নিয়েছি, এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। প্রায় 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, দিয়ে দিচ্ছি এখানে সরষে বাটা। আমি 4 টেবিল চামচ সরষে বাটা দিয়ে দিলাম। এখানে সরষে বাটার সময় 2টা কাঁচামরিচ দিয়ে সরষে বেটে নিয়েছি, তাতে করে সরষে বাটা তিতা লাগার আর কোনো ভয় থাকে না। 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। দিয়ে দিব এখন মরিচ গুঁড়া, এখানে 1 চা চামচ দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ, বোম্বাই মরিচ আমি এখানে ছোট সাইজের 2টা কুচি দিয়ে দিলাম, তবে বোম্বাই মরিচটা অপশনাল, একটু ঝাল যারা পছন্দ করেন তারা বোম্বাই মরিচ কুচিটা এখানে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সবগুলো আমের টুকরো। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে রেখেছি। চুলার আঁচটা ফুল আঁচে থাকলে কিন্তু পুড়ে যাবে মশলাগুলো, তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপর উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। আচার যেহেতু তৈরি করতে একটু লবণের পরিমাণটা বেশিই লাগে, আমি একটু বেশি পরিমাণে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে 250 গ্রাম চিনি। দিয়ে দিচ্ছি আচারের মশলা। আর এই আচারের মশলাটা কীভাবে তৈরি করতে হয় আমার অন্য আচারের রেসিপিতে কিন্তু রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না। আর আচারের মশলা তৈরির রেসিপির লিঙ্কটা আমি আপনাদের সাথে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিতে পারেন। সব কিছু দেওয়ার পর ফুটে এসেছে। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এখানে 1/4 কাপ ভিনেগার দিয়ে দিলাম। আর ভিনেগার সিরকা দুটো কিন্তু একই জিনিস। ভিনেগারটা দেওয়ার পর চুলার আঁচটা আমি একদম ফুল আঁচে রেখেছি। এখন আর পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। প্রায় 5 মিনিট পর এই পর্যায়ে এসেছে। আমি আজকে আচার তৈরিতে সরষের তেলের পরিমাণ কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে সরষের তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আরও 5 মিনিট রান্না করার পর আমাদের আচার কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিব আরও 2 টেবিল চামচ আচারের মশলা। প্রথমে 2 টেবিল চামচ আচারের মশলা দিয়েছি, আর শেষের দিকে দিলাম 2 টেবিল চামচ। এখন অপেক্ষা করব চুলার আঁচটা একদম লো আঁচে করে তেল ভেসে আসা পর্যন্ত। প্রায় 4 থেকে 5 মিনিট পর চুলার আঁচটা আমি লো আঁচে রেখেছিলাম, তেল কিন্তু ভেসে এসেছে। আর এই আচারটা কিন্তু একটু এরকম গলানো হবে, এটাই খেতে বেশি মজার হয়। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দেওয়ার পর এখনও কিন্তু আচারটা অনেক বেশি গরম, তাই আমি কোনো জারে কিংবা এয়ারটাইট বয়মে নিইনি। আচারটা ঠান্ডা হওয়ার পর এয়ারটাইট বয়ম কিংবা কাচের যে কোনো জারে নিয়ে আপনারা যদি নর্মালে রাখতে চান মাঝে মধ্যে রোদ দিলেই হবে। 6 মাস পর্যন্ত ভালো থাকবে। তবে আমি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব ঠান্ডা হওয়ার পর। আর ফ্রিজের নর্মাল চেম্বারে রাখলে কিন্তু 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। খুব সহজ একটি আমের আচার তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই আচারটি কিন্তু বিরিয়ানি, তারপর খিচুড়ি, সাদা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।